এরপরে যখন যে কেউ এরকম ঘটনা ঘটাবে, সে কান্না কান্নাতি এই ভয়ে আর কেউ যাবে না সেখানে। তাহলে এই একটা ঘটনা কিন্তু আসলে একটা ঘটনা না, এটা একটা প্রতীক যে এদেশে আইন বলেন, নিয়ম বলেন, অথবা মানুষের মানবিকতা বলেন, এগুলো কিভাবে ক্ষমতার কাছে, ক্ষমতার দম্ভের কাছে পরাজিত হয়। এই ধরনের ক্ষমতাবান ব্যক্তিদের কিছু বলতে গেলে আরো সমস্যায় পড়তে হয়, বদলি হতে হয়, এই সমস্ত ভয়ের কারণে তারা ওই কাজগুলো আর করতেও যায় না। তাহলে এক্ষেত্রে করণীয়টা কি? করণীয় হলো ওই যে ক্ষমতাবান তার বলা, তার তো ডেকে পুলিশকে বলা উচিত, আমার নাতি কাম করে তার ধরে নিয়ে যাও। তাহলে তো তার একটা চরিত্র, তার একটা পোর্ট্রেট মানুষের সামনে উঠে আসে যে ভাই এতটুকু সাহস যদি আপনার না থাকে তাহলে সাংবাদিকতা করেন না, অন্য কাজ করেন। পৃথিবীতে অনেক কাজ আছে, সবাইকে সাংবাদিক হওয়ার দরকার নাই, সম্পাদক হওয়ার দরকার, অনেক কাজ ওগুলি করেন। কিন্তু এতটা কেন নাম বলতে পারবেন না কেন? আপনি কে করেছে নামটা আপনি জানেন তো, তাই বলতে পারবেন না কেন? আর যদি না জানেন তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে বললেন উনি ভিভিআইপি এনাতে উঠে যাওয়া তো উচিত নয়। কারণ এই দেশে সুনির্দিষ্ট আইন আছে, আইনের যত বই আছে, দণ্ডবিধি বলেন আর যত কিছু বলেন, আইনের কোনো বইয়ে কিন্তু প্রভাবশালীর জন্য বিশেষ কোনো ছাড় আছে বলে আমার জানা নাই। এখন তারপরেও তো এখানে এই যে নিউজটা আমিও পড়লাম, বিশাল একটা নিউজ, খুঁটিনাটি বর্ণনা আছে, কে দেখছে, কিভাবে দেখেছেন, কি দেখে কি বুঝেছেন, সব আছে। নেই কেবল নামটা। যে ঘটনাটা ঘটিয়েছেন, আকামটা যিনি করেছেন, তিনার নাম নাই, এবং উনি কার নাতি এটাও নাই। তো এই যে নাই, কেন নাই? এটা কি সাংবাদিকের অথবা সাংবাদিকতার দুর্বলতা? এটা কি প্রভাব প্রতিপত্তির কাছে সাংবাদিকতার পরাজয়? পুলিশ তারাও তোর নাম বলে নাই, তাহলে এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরাজয়? কি জিনিসটা কি? নাকি ঘটনাটা আদৌ ঘটেই নাই? আমি এই সন্দেহ কিন্তু করছি যে যদি ঘটনাটা ঘটেই থাকে, এত লোক কথা বলছে, পুলিশ গিয়েছিল, একজন পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, সেই পুলিশ এখন উনি এক দূতাবাসে কর্মরত ছিলেন পুলিশের প্রহরায়, সেই পুলিশের অফিসেও আসছে না, তাহলে এখন জিনিসটা কি হবে? দেখেন এগুলো অনেকগুলো কিন্তু মানে আপনার দিক আছে। যেমন ধরেন উনি দূতাবাসের সামনে মানে আপনার ওনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, এই সময় ঘটনাটা ঘটেছে। এখন এই ঘটনার যদি এই প্রতিক্রিয়া হয়, এরপরে তো পুলিশ যদি দেখে তার সামনে কোনো অঘটন ঘটছে, কারণ যে নাতি ঘটনাটা ঘটিয়েছে তার গায়ে তো লেখা নাই যে আমি অমুকের নাতি, লেখা ছিল কি? লেখা ছিল না। ওনাকে সাধারণ নিউজে দেখেছেন লেখা ছিল না দেখেই পুলিশ তাকে ধমক, মানে ওনাকে ধমক দিয়েছে, তারপরে গাড়ি সরাতে বলেছে, তারপরে তো গায়ে হাত তোলার বিষয়টি এসেছে। না, যদি লেখা থাকতো তাহলে কি সে যেত না? তার যাওয়া উচিত হতো না? মানে আমি কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এক নম্বর হলো কোনো কিছু লেখা নেই। এখন লেখা না থাকলে কি হয়? লোকজন যায় যে ফিরায়। যদি লেখা থাকতো তো বকিবুড়া যাওয়া উচিত ছিল না? উচিত ছিল, অবশ্যই উচিত ছিল, পুলিশের তো কাজই এটা। কিন্তু প্রশ্নটা হলো, এখন যদি প্রভাব খাটানো শুরু হয় এখানে, ভিভিআইপি হোক যাই হোক না, এখন যদি এই কারণে যদি ওই পুলিশের উপর কোনো ধরনের ব্যবস্থা না হয়, উল্টা হতে পারে কিন্তু। যে বয়সে এখন তার কাজেই আর জয়েন করছে না, হয়তো ছুটিতে থাকবে কিছুদিন, তো এই যখন ঘটনা ঘটে তখন কি হয়? এরপরে যখন যে কেউ এরকম ঘটনা ঘটাবে, সে কান্না কান্নাতি এই ভয়ে আর কেউ যাবে না সেখানে। তাহলে এই একটা ঘটনা কিন্তু আসলে একটা ঘটনা না, এটা একটা প্রতীক যে এদেশে আইন বলেন, নিয়ম বলেন, অথবা মানুষের মানবিকতা বলেন, এগুলো কিভাবে ক্ষমতার কাছে, ক্ষমতার দম্ভের কাছে পরাজিত হয়। অথবা যদি আমি উল্টো করে বলি যে হয়তো যে ক্ষমতাবান ব্যক্তি উনি হয়তো বলেনই নাই, উনি হয়তো এখানে কোনো ভূমিকাই রাখেন নাই, এমনও হতে পারে, কিন্তু হয়তো উনি কোনো ভূমিকা রাখেন নাই, কিন্তু যেহেতু উনি ক্ষমতাবান, অতএব পুলিশ তার পূর্ব অভিজ্ঞতার কারণে, যে আগে তারা দেখেছে এই ধরনের ক্ষমতাবান ব্যক্তিদের কিছু বলতে গেলে আরো সমস্যায় পড়তে হয়, বদলি হতে হয়, এই সমস্ত ভয়ের কারণে তারা ওই কাজগুলো আর করতেও যায় না। তাহলে এক্ষেত্রে করণীয়টা কি? করণীয় হলো
ওই যে ক্ষমতাবান তার বলা, তার তো ডেকে পুলিশকে বলা উচিত আমার নাতি কাম করে তাকে ধরে নিয়ে যাও। তাহলে তো তার একটা চরিত্র, তার একটা পোর্ট্রেট মানুষের সামনে উঠে আসে যে না, উনি আইনের চোখে সবাইকে সমান দেখেন এবং উনি নিজে যেহেতু ক্ষমতাবান, অতএব উনি আইনটাকে তুলে ধরছেন শক্তভাবে। এটা ওনার করা উচিত, কিন্তু সেটা আমাদের দেশে কখনো হয় না। এবার হবে না আমি তাও বলছি না, হতেও পারে, বলা যায় না কিছু। যদি উনি করে বসেন তাও তো আমাদের আনন্দের আর শেষ থাকবে না। কিন্তু আমাদের এখানে হয় না, এবং হয় না বলে এই ঘটনাগুলো চলতে থাকে। এখন যদি কেউ এসে বলে আমি অমুকের নাতি, আমি একটা আগামীকাল ধরা খেলাম, বললাম আমি অমুকের নাতি, এখন পুলিশের পক্ষে যেটা প্রমাণ করাও তো একটু সময় লাগবে। যতক্ষণ সময় লাগবে ততক্ষণের মধ্যে আমি ওখান থেকে একটা ভাব নিয়ে চলে আসবো। এই যে বিষয়গুলো পুলিশ কবে বলতে শিখবে যে আপনি যারই নাতি হন না কেন রে ভাই, আপনি এই কামটা করছেন, অতএব আপনাকে আমরা ধরে রাখবো, আপনার কার নাতিটা আমার দেখার বিষয় না। পুলিশ এই কথাটা বলতে কবে শিখবে? যতদিন এটা পুলিশ না শিখবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই ঝামেলা কিন্তু পোহাতে হবে। আমরা আগেও অনেক দেখেছি, অনেক এই যে গাড়ি থামাইছে, এখনো দেখি বহুত অমুকের বউ সে, তমুকের বউ অমুক, মানে অনেক কিছু, পরিচয়ের কোনো শেষ নাই। ভাই দেশটা হলো ছোট, আপনি খুঁজে বলেন না যে অমুক লোকটা, দেখবেন যে সেও আমার আত্মীয় হয়ে যায়, খুঁজাখুঁজি করলে বেরিয়ে যাবো আত্মীয়। এখন সবাই যদি আত্মীয় পরিচয় যদি শুরু করে তাহলে তো ভাই আইন কানুন কিন্তু থাকবে না এই দেশে। তো এইগুলি খুবই অনাকাঙ্ক্ষিত এবং একটা দেশের আইনের শাসন কায়েমের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। আপনার কাছে যেটা আরো জানতে চাই যে তাহলে সাংবাদিকরা কেন নামটা উল্লেখ করছেন, এবং সব পত্রিকা আমরা আসতেও দেখিনি, এবং 7 মের ঘটনা আমরা 11 মেতে জানতে পারলাম, তাও কোনো নাম ধাম নেই। এবং যেটা গত মাসে একটি ঘটনা ঘটিয়েছে গুলশানের জিমে, এবং ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে, পরে হয়তো বা এই নাতির কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই প্রসঙ্গটাও আমরা এতটা আলোচনায় আসতে দেখিনি। তখনও তো প্রেসিডেন্ট সাহেব বা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমরা জনসমক্ষে কিছু বলতেও দেখলাম না। ওনার বলা উচিত ছিল, আমি মনে করি ওটা বলা উচিত ছিল। উনি যেখানেই থাকুন থাকুন ওনার এটা বলা উচিত ছিল, কারণ আমরা তো তাকে অনুসরণ করবো, তাই না? উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, ওনার এগুলো আমরা তো ওনাকে দেখে শিখবো, ওনার উনি আমাদের রাষ্ট্রের আদর্শ হবেন। কাজে ওনার বলা উচিত ছিল আগের বার। আর পরের বার কে কি সমাচার এটা সাংবাদিকদের বলা উচিত ছিল। আমি মনে করি যে আমি যদি ওখানকার সাংবাদিক হতাম, অথবা আমি যদি ওই পত্রিকার কর্মকর্তাদের মধ্যে কেউ একজন হতাম, আমি কিন্তু এই নামটা ছাপতাম, আমি ছাপতাম। কিন্তু এখন যারা এখানে আছেন, কর্মরত লোক যারা আছেন, মতিউর রহমান চৌধুরী সম্পাদিত পত্রিকায় এটা ছাপা হয়েছে। উনি কেন ছাপেন নাই? হয়তো ওনার কোনো চাপ ছিল, হয়তো ওনাকে ডেকে ধমক দেওয়া হয়েছে, হয়তো ওই ধমকের ভার উনি বহন করতে পারেন নাই, হয়তো এরকম হতে পারে, আমি জানি না কি কারণে উনি ছাপেন নাই। তবে ওনাকে আমি যতটুকু জানি উনি না ছাপার মতো লোক না, উনি অত ভীতু প্রকৃতির লোক নন। কিন্তু এইবার কেন উনি ভয় পেয়েছেন, নাকি উনি হয়তো ঝামেলায় জড়াতে চান নাই, এটা আমি বলতে পারবো না, আমার সঙ্গে এটা কোনো কথা হয়নি। কিন্তু আমি মনে করি যে ভাই এতটুকু সাহস যদি আপনার না থাকে তাহলে সাংবাদিকতা করেন না, অন্য কাজ করেন। পৃথিবীতে অনেক কাজ আছে, সবাইকে সাংবাদিক হওয়ার দরকার নাই, সম্পাদক হওয়ার দরকার, অনেক কাজ ওগুলি করেন। কিন্তু এতটা কেউ নাম বলতে পারবেন না কেন? আপনি কে করেছে নামটা আপনি জানেন তো, তাই বলতে পারবেন না কেন? আর যদি না জানেন তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে বললেন উনি ভিভিআইপি এনাতে কেন বললেন? যখন তাহলে কি আপনি যদি নাম না বলেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কি করবো? তাবৎ ভিভিআইপি দের দিকে আমরা কিন্তু সন্দেহের চোখে তাকাবো। এটা তো আবার ঠিক হলো না। কাজে আমি মনে করি নামটা পত্রিকায় লেখা উচিত ছিল, বাট উনি কেন লেখেন নাই আমি বলতে পারবো না, তবে আমি হতাশ হয়েছি নাকি।